উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সংগ্রামী সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক সহ জেলা থানা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং সংগ্রামী ভোলাবাসী। আপনারা দীর্ঘক্ষণ ধৈর্য ধরে বক্তব্য শোনার জন্য আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতি বছর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে নতুন বাজার চত্বরে বছরের পর বছর ভোলার জনগণ তথা দেশ ইসলাম ও মানবতার রক্ষার্থে বিভিন্ন আন্দোলন কর্মসূচি এখানেই অধিকাংশ পালন করে থাকে। বিগত সময়ের যে সরকার যারা রাষ্ট্র পরিচালনা করেছিল সেই আওয়ামী সরকার ছিল বাংলাদেশের একটি অত্যন্ত পুরাতন দল, কিন্তু তারা পুরাতন দল হয়েও এদেশের জনগণের পালস তারা বুঝতে পারে নাই। 2008 সনের তারা যে নির্বাচনে এসেছিল, নির্বাচনে তারা এসে বলেছিল যে বাংলাদেশ চলবে মদিনার সনদে, কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশ মদিনার সনদে চলল না, বাংলাদেশ চলল মোদির সনদে। এরপরে 2014 সনে তারা কোনো নির্বাচন দিতে পারে নাই। 2018 সনের নির্বাচনে তিনি বলেছিলেন যে আমি শেখ মুজিবের মেয়ে, আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিব। তৎকালীন সময়ে বাংলাদেশের প্রায় 28টি দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল, কিন্তু সেই নির্বাচনে এদেশের মানুষকে ঘুমের মধ্যে রেখে তারা রাতের বেলা কারচুপির ভোট করে। আপনারা জানেন যে 2024-এর নির্বাচনেও এদেশের মানুষের সাথে তারা তামাশা করেছে। আমি তুমি দামি ভোট দিয়ে জনগণকে বোকা বানিয়ে তারা আবারও ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু এদেশের মানুষ জনগণ বোকা নয়, তারা সব বুঝে, তারা দেখে, তারা ধৈর্য ধরে, তারা অনুধাবন করে। কিন্তু যখন এই বাংলার মানুষ গর্জে উঠে তখন আইয়ুব খান যেরকম টিকতে পারে নাই, কোন স্বৈরাচারের সাথে টিকতে পারে নাই, শেখ হাসিনাও বাংলাদেশে টিকতে পারে নাই, পারেনি, পারবেও না। আজকে দেখেন বাংলাদেশকে একটি উন্নয়নের নামে, ডিজিটাল উন্নয়নের নামে ডিজিটাল ভোট কারচুপি করেছে, স্মার্ট বাংলাদেশের নামে এদেশে স্মার্ট দুর্নীতি করে বাংলাদেশকে দেউলিয়া বানিয়ে দিয়েছে। আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একটা ভঙ্গুর অবস্থা, এদেশের ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে। বিগত সরকার মানুষের সবসময় বলতো যা করতো তার উল্টাটা। তারা এদেশের 20 কোটি মানুষের বাক স্বাধীনতা নষ্ট করেছে। বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র কার্যকর করার জন্য এমন কোন পন্থা নাই যে তারা অবলম্বন করেনি। বাংলাদেশকে একটি ভঙ্গুর রাষ্ট্র করার জন্য তারা বাংলাদেশের প্রত্যেকটি বিরোধী দল মতকে তারা নির্যাতন করেছে। এদেশের অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, দেশপ্রেমিক রাজনীতিবিদ, জামাতে ইসলামের বড় বড় নেতাদেরকে তারা ফাঁসি দিয়েছে, বিএনপির সাকা চৌধুরীকে তারা ফাঁসি দিয়েছে, ইলিয়াস আলীকে গুম করেছে। বাংলাদেশের আলেম ওলামা যারাই দেশপ্রেমিক ছিল, হাজার হাজার যুবককে তারা হত্যা করেছে। একটি স্বাধীন ভূখণ্ড রাষ্ট্রে তারা আয়না করে এদেশের মানুষকে নিয়ে বছরের পর বছর নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। একটি বাংলাদেশে যখন আন্দোলন বিপ্লব হলো, 16 তারিখে যখন নিরস্ত্র ছাত্র আবু সাইদ দুহাত প্রসারিত করে বলেছিল গুলি করো, সে বিশ্বাস করে না যে বাংলাদেশের পুলিশ তার বুকে গুলি করবে। এই নিরস্ত্র আবু সাইদকে পরপর কয়েকটি গুলি বুকের মধ্যে বুকটি ঝাঁঝরা করে দিয়েছে। আবু সাইদকে গুলি করে নাই, গুলি করেছে গোটা বাংলাদেশকে, গুলি করেছে বাংলাদেশের মানচিত্রকে, গুলি করেছে বাংলাদেশের স্বাধীনতাকে, গুলি করেছে বাংলাদেশের সকল জনগণকে। আর তখনই পীর সাহেব চরমনাই 16 তারিখে রাজপথে সর্বপ্রথম রাজনৈতিক দলের ব্যানারে তিনি
অপকর্ম করেনি যা বাংলার মানুষ ভুলে যাবে। পুলিশ ছিল নিষ্ঠুর, তারা বাংলার জনগণের উপরে এমন ভাবে গুলি চালিয়েছে মনে হচ্ছিল যে জনগণ তারা ভিনদেশীদের সাথে যুদ্ধ করেছে। আজকে দেখেন, একটি স্বাধীন দেশে যখন এই সরকারের পতন ঘন্টা বেজে উঠেছিল, সবাই বলেছিল যে আপনারা রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেন, আর কোন সন্তানের বুকে গুলি করবেন না। তখন তারা হেলিকপ্টার দিয়ে গুলি করেছে। এটি কোন এই দেশের স্বাধীন রাষ্ট্রের জনগণের উপর এটা করতে পারে না। তাই আসুন, আগামীর নির্বাচন বাংলাদেশের অধিকাংশ দল বলেছে যে আর বাংলাদেশে যাতে কোন স্বৈরাচার এই ধরনের ভোটের মাধ্যমে না আসতে পারে, তাহলে বাংলাদেশে কি করবে, জনগণের ভোটাধিকার যেন জনগণ ফিরে পায় জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। রাষ্ট্রের বিচার ব্যবস্থা, অবকাঠামো, প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। যদি ঢেলে সাজানো না হয়, সংস্কার না করা হয়, তাহলে দেখবেন আবারও সেই ভোট ডাকাতি, আবারও ভোট কেন্দ্র দখল, আবারও বাক্স ছিনতাই, আবারও ভোটারদেরকে হুমকি দামকি। জনগণ 54 বছর তাদের অধিকার পায় নাই। এইভাবে চলতে থাকলে 54 বছর নয়, 540 বছরও তাদের অধিকার ফিরে পাবে না। তাই আমরা আগামীতে কোন গণতন্ত্রের নামে যেন তেন নির্বাচন আমরা হতে দিব না। যেন তেন নির্বাচনে দেশের জনগণ মেনে নিবে না। আমরা চাই এমন নির্বাচন হবে জনগণের অধিকার জনগণ পাবে, এদেশে সুশাসন প্রতিষ্ঠা হবে, মানুষ তার অধিকার পাবে, মানুষ তার খাদ্য, অন্ন, বাসস্থান, চিকিৎসা, মানুষের বৈষম্য থাকবে না। এদেশের ধনী গরিব, কৃষক, শ্রমিক, মজুর, আলেম ওলামা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে একটি সুন্দর শক্তিশালী রাষ্ট্র গঠন করবে। এই পদ্ধতিতে যদি গঠন করতে হয়, তাহলে আমরা যে পিআরের দাবি করছি সেই পিআরের দাবি মেনে নিতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই ভোলায় কোন 54 বছরে কোনো উন্নয়ন হয় নাই। 1990 সালে ভোলায় গ্যাস পাওয়া গেল। এই 35 বছরে ভোলায় কোনো মিল, কল কারখানা, ফ্যাক্টরি হয় নাই। ভোলার নদীতে কোনো নদীর স্থায়ী বাঁধ হয় নাই। ভোলার হাজার হাজার ফ্যামিলি নদী ভাঙনে বেসামাল অবস্থা হয়ে গিয়েছে। আজকে ভোলায় ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, ভোলায় কর্মসংস্থান ব্যবস্থা নাই। যুবকরা হতাশাগ্রস্ত হয়ে আজকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আমরা এই ভোলাতে আমাদের কিছুদিন আগে যে আমাদের গ্যাস দেওয়ার কথা হয়েছে, সেই গ্যাস এবং রাইজার দেওয়ার পরে আমরা ভোলায় শিল্পাঞ্চলের দাবি করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আগামীতে ক্ষমতায় আসে, তাহলে ভোলার কোনো যুবক বেকার থাকবে না। ভোলাতে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় সহ ভোলা বরিশাল সেতু এগুলো কাজ করব, স্থায়ী নদী ভাঙ্গনের কাজ করব। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যত রাষ্ট্রীয় বরাদ্দ আসবে আমরা তার 1% আমানতের খেয়ানত করব না ইনশাআল্লাহ। পীর সাহেব চরমনাই তার যত নেতা কর্মী তাদেরকে এইভাবেই তৈরি করেছেন। আমরা রাজনীতিকে ব্যবসা মনে করি না, আমরা রাজনীতি করি ইবাদতের জন্য, আমরা রাজনীতি করি সুশাসনের জন্য, আমরা রাজনীতি করি মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য, আমরা রাজনীতি করি দেশ, ইসলাম ও মানবতার কল্যাণের জন্য। তাই আসুন, আগামীতে এই বাংলাদেশে আজকে মানুষের চাওয়া হলো সকল ইসলামী দল যেন এক হয়ে যায়। পীর সাহেব চরমনাইও বলেছেন যে আগামীতে একটি ভোটের বাক্স হবে। জামাতে ইসলামের আমির তিনি চরমনাইতে পীর সাহেবের কাছে গিয়ে বলেছেন আমরা এক বাক্স চাই। অন্যান্য ইসলামী দল এবং যত দেশপ্রেমিক দল আছে যারাই আসবে, আমরা আগামীতে একটি সুন্দর একটি রাষ্ট্র করব, সেই ওয়াদা করে আপনাদের সামনে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।